ওরে যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ তোর হবে না রে, ঠিক না? যে নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, ঠিক কিনা বলেন? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। এই জন্য বাজান সুন্নিরা আমলে কম হোক আর বেশি হোক না কেন, সুন্নিদের আমলের মধ্যে নবীর মহাব্বত তাকে, কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বত ছাড়া আমলের কোনো দাম নাই, এটা সুন্নিরা ভালো করেই জানে, কথা বলেন ঠিক কিনা? আমলের আজ করে তারা শুধু ইমানের কথা বলে না, তারা ইমানের কথা বলে না। ইমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না, নাকি জেনেও বুঝে না, ঠিক না বলেন? জানে, জানার পরও না বুঝার বাদ ধরে। কারণ জানলেই বলতে হবে, বললেই তো নবীর শান চলে আসে, কথা কয় না? ইমানের কথা কইতে গেলেই তো নবীর শান আসবো, কথা বলেন না, ঠিক না? ওরে নবীকে ভালোবেসে সবে বাদতে, নবীকে ভালোবেসে সবে বাদতে সুন্নিরা পাই যে সান্ত্বনা। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে কি নাই? বাজানো আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পাইলেন। কয় বছর? 63 বছর হায়াত পাইলেন। এটা হচ্ছে শরীয়ত। হাকিকতান হচ্ছে আমার নবী হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। শরীয়তে হায়াত পাইলেন 63 বছর। এই 63 বছর জিন্দিগি কাটায় দিলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবী সর্বদাই উম্মতের জন্য কাঁদলেন, উম্মতি উম্মতি করে কাঁদলেন। আল্লাহর হাবিব নিজের জন্য কোনো কিছু চান নাই। শরীয়তে এত গরিব ছিলেন, এমনও দিন গেছে 3 দিন পর্যন্ত নবীর চুলায় আগুন জ্বলে না। সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও আল্লাহর দরবারে ধন সম্পদ চায় না। কেমন নবী আমরা পাইছি। আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি। আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, মাবুদ আল্লাহ, নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি। যদি আখিরি নবীর উম্মত বানাইতা গো, জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার তকদির কত ভালো, কপাল কত ভালো। আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো ফরিয়াদ করা লাগে নাই রে বাবা। আমার আল্লাহ খুশি হইয়া রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে অন্য অন্য নবীর উম্মত বানাইতে পারত, ঠিক কিনা বলেন? অন্য অন্য নবীর উম্মত বানাইতে পারত, কিন্তু আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মত না বানাইয়া, যেই নবীরে না বানাইলে অন্য কোন নবীরাও হইতো না, ওই রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিনের শুকরিয়া আপনি আমি কিভাবে আদায় করব? কোনোভাবেই সম্ভব না। আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না, তারপরেও শুকরিয়া আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাজানো আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ বললেই বুঝি শুকরিয়া আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহর দ্বারাতে শুকরিয়া আদায় হয়। কিন্তু মূলত শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর গোলামির মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা, নবীর মহাব্বত যদি অন্তরে একটা মানুষের থাকে,
ওই মানুষটা আল্লাহর রাসূলকে যদি ভালোবেসে থাকে তাহলে আল্লাহর রাসূলের আদর্শ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ডাক দেয়া কয়, উম্মত উম্মত রে, আমি নবীকে যদি তোমরা ভালোবাসো আমার আদর্শগুলো আঁকড়ে ধরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে এক নাম্বারই হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমরার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে কি নাই? আপনি আমার জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করছে। কথা বলেন ঠিক কিনা? সকল মুসলমানদের মধ্যে সাবালক যারা হয়ে গেছে তাদের উপর আমার আল্লাহ নামাজ ফরজ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? বাজানো, যদি আল্লাহর হাবিবের মহাব্বত অন্তরে থাকে কোন ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মহাব্বত যদি অন্তরে থাকে আল্লাহর হাবিবের আদর্শ ছাড়তে পারে না। আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আল্লাহর হাবিবের মহাব্বত যদি না থাকে ঈমানদার হওয়া যাবে না। আমার দয়াল নবী মদিনার কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন হযরতে উমরকে ডাক দিয়া কই, উমর, ও উমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? হযরতে উমর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানতে চান আমি আপনাকে কেমন ভালোবাসি? হযরতে উমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, উমর, এখনো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। সুবহানাল্লাহ। এবার বাজান আপনাদের কাছে আমি জানতে চাই, উমর বেশি বুজুর্গবান নাকি আপনি আমি? একটু কথা বলেন না। যে উমরে নবীর মহাব্বতে নিজের বাপের কল্লা ফালাইয়া দিছে, ঠিক কিনা বলেন? ওই উমরকে আমার নবী ডাক দিয়া কয়, উমর, ও উমর, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এই কথা শোনার সাথে সাথে তরবারিটা টান্দা বাহির কইরা নিজের গলার মধ্যে দইরা কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, যদি ঈমানদার না হইতে পারি এই জীবনের তো কোনো মূল্য নাই। নবী গো, আপনি বললে এই মুহূর্তে আপনার জন্য গলার মধ্যে তরবারি লাগায়া দিতে পারি। আপনাকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কই, উমর, এই মুহূর্তে আপনি পরিপূর্ণ ঈমানদার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার জমিনে আপনি আমার মা, বাবা, বিবি, বাচ্চা, ধন সম্পদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতে, যতক্ষণ পর্যন্ত আমার আপনার নূরের নবীকে ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাজানো, ঈমানের কয়েকটা কথা বলবো, কষ্ট হইতেছি না বাবা। ঈমানের কিছু কথা বলার দরকার, কারণ এখন যে জায়গায় মাহফিল হয় বেশিরভাগ আমলের ওয়াজ হয়, ঈমানের ওয়াজ কমে গেছে। কথা কন না কেন? আগে ঈমান, তারপরে আমল। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কয়েকটা ঈমানের কথা বলবো বাজান, কারণ এখন বর্তমানে ঈমানের বাজারে আগুন লাগছে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর তারিফ, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে, ঠিক কিনা? নবীর তারিফ, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছেন ফরুয়ারে। এসব কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা?
বাজানো, ইমানের কিছু কথা বলবো আমি। আপনারা যদি আমাকে একটু সময় দেন, আমার পরবর্তী আলেম আসার আগে আগে ইনশাল্লাহ আমি কিছু ইমানের কথা বলবো। শুনতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন, রাজি আছি কিনা? আজকে দেখা যায় এই বাংলার জমিনে, বিশেষ করে বাংলার জমিনে আমরা সুন্নিরা যখন নবীকে ভালোবাসার কথা কই, নবীর মহাব্বতে যখন নাচ গায়, শান গায়, তখন আমাদেরকে বেদাতি ফতুয়া দেওয়া হয়। কথা কন না, ঠিক আছে কিনা? আল্লাহর হাবিবকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে সুন্নিরা রাজি, কারণ স্বয়ং আল্লাহই তো নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে ভালোবাসা যদি একটু শান গায়, একটু গজল যদি গায়, আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ পড়লেই এই যে বেদাতি, এই যে শিরিকি, এই যে বন্ডর দল, কথা বলেন ঠিক কিনা? ওরে লোকে আমায় বলে রে মন্দ, সুন্নিদের কাছে লাগে আনন্দ, ঠিক কিনা বলেন? আজকে তারা যে আকীদা পোষণ করে, তাদের আকীদার যে নাম, ওই নাম ধরে ডাক দিলে তারা রাগ হয়ে যায়, কিন্তু সুন্নিদেরকে সুন্নি বলে ডাক দিলে আমরা গর্ববোধ করি। কথা কন না, ঠিক আছে কিনা? আমরা গর্ববোধ করি, কিন্তু তাদের নাম ধরে ডাক দিলে তারা বেজার হয়। কারণ কি? ডাল মে কুচ কালা হে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেজার হওয়ার পিছনে হাকিকত আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? আমরা সুন্নিরা বেজার হই না। আমাদেরকে যতই বেদাতি বলো, শিরিকি বলো, বন্ড বলো না কেন, আমরা বেজার হই না। কারণ আমার মন কি চায় একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন না, জানে কে? আমার মনে কি চায়, আমার প্রাণে কি চায়, জানে আমার আল্লাহ। এই জন্য তোমরা দুনিয়ার মানুষরা আমাদেরকে যদি বেদাতি বলো, শিরিকি বলো, আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে লোকে আমায় বলে রে মন্দ, সুন্নিদের কাছে লাগে আনন্দ। ওই আমার মন জানে আমি জানি, ঠিক কিনা বলেন? ওই আমার মন জানে আমি জানি, আমারে কেউ সয়ো না গো সজনী। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সুন্নিরা বেজার হয় না। ইমানের কিছু কথা বলি বাবা, আল্লাহর হাবিবকে ভালোবাসা ইমান, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এই গোটা পৃথিবীটা সাজাইছে আমার নবীর শান বোঝানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? কারণ শায়ের বলে, আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া সাজালেন নবীর শান বোঝাতে। সুবহানাল্লাহ। ওরে বেহেশতেরি পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরুদ পড়ে নবীর প্রেমেতে, পড়ে কিনা? পড়ে কিনা? পড়ে কিনা? আল্লাহ দুরুদ পড়ে নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কুরআনেতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সুন্নিরা ভালোবাসে, কেন পাগলের মতো ভালোবাসি? কারণ আমার আল্লাহ কই, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয়, জগতের বান্দা বান্দিরা রে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাও, আমার নবীরে ভালোবাসো। আমার নবীরে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই তো সুন্নিরা নবীর দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীর শান গেয়েছেন, নবীকে ভালোবাসার কথা আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। আমরা নবীর শান গাই, তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমাদেরকে ভণ্ড বলো, তাতে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। দেখতেছে তো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ও গো রাব্বানা, তুমি করেছো ঘোষণা পাক কুরআনে। শান বুঝেননি বাবা? কষ্ট লাগে বাবা? এই শানগুলা একটু মনোযোগ দেন, শানের ভিতরেই অনেক ওয়াজ আছে। সুবহানাল্লাহ বলেন। ব্যঙ্গে ব্যঙ্গে বলতে গেলে অনেক সময়ের দরকার। শান এটা এমন একটা জিনিস,
আশিক রাসূলদের আত্মার খুরাক। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূলরা শানের মর্ম বুঝে, কারণ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শান গাওয়ার জন্য, গজল গাওয়ার জন্য আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে মিম্বর বানাইছিলেন। আজও পর্যন্ত মিম্বর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা শান গায়। আমার আল্লাহ আমার নবীর শান গেয়েছে। আমার আল্লাহ বলেছে নবীকে ভালোবাসার জন্য। দেখেন শানের মধ্যে কি বলতেছে, ও গো রাব্বানা তুমি করেছো ঘোষণা পাক কুরআনে, তোমায় পাবো না তোমার হাবিবের ভালোবাসা বিনে। শায়ের বলতেছে নবীজির ভালোবাসা বিনে আল্লাহরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে আমল করিতে গিয়ে শেষ আয়াত, সুন্নিরা আমল করিতে গিয়ে শেষ আয়াত সুন্নিদের উপরে এসেছে অকাতরে, সুন্নিদের উপরে এসেছে অকাতরে, আঘাতেরই পরাঘাত। ঠিক কিনা বলেন না? আজকে এই যে আল্লামা তাহিরি হুজুর আসতেছেন, গত কিছুদিন আগে ভারতের যখন এক পণ্ডিত যখন আমার রাসূলকে নিয়ে যখন গুস্তাকি করলেন, কটূক্তি করলেন, আল্লামা তাহিরি হুজুর এটার প্রতিবাদ করার জন্য যখন ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলেন, কিছু গুস্তাকে রাসূলের দলের আছে আল্লামা তাহিরি হুজুরের উপরে হামলা করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন না অনলাইনে? আল্লামা তাহিরি হুজুর তো উনার বাপদাদার সম্পদের জন্য যান নাই, তোমার বাপদাদার সম্পদ আনার জন্য যান নাই। আল্লাহর হাবিব এই যে তাহিরি হুজুর গেছে আল্লাহর হাবিবের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মহাব্বতে গুস্তাকি রাসূলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গেলেন। তোমরা আল্লামা তাহিরি হুজুরের উপরে হামলা করছো, এটা কি আমার আল্লাহ দেখে নাই? কথা বলছে, কথা বলেন না, দেখে কিনা? দেখে আমার আল্লাহ যেদিন ধরবো ওই দিন বুঝাইবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মহাব্বত যদি তাদের ভিতরে থাকতো, তাহলে তারা চিন্তা করত যে তাহিরি হুজুর আসতেছে ওই যে গুস্তাকি রাসূলের বিরুদ্ধে সমাবেশ করার জন্য, আমরাও এটার মধ্যে যোগ দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটার মধ্যে তারা যোগ না দিয়া তারা একটা বাধা তো দিছে, তাহিরি হুজুরের উপরে হামলাও করছে। কয়টা তাহিরি হুজুর নাকি বন্ডামি করতে আইতেছে। কিও বাবা, আল্লাহর রাসূলের শানে যদি কোনো গুস্তাকি করে এটার প্রতিবাদ করা কি বন্ডামি? কথা বলেন বন্ডামি? এগুলা কি আসলে কি মুসলমান? আমার তো মনে হয় না। আচ্ছা বলেন, আল্লাহর হাবিবকে ছাড়া কি মুসলমান হওয়া যায়? আল্লাহর হাবিবকে ছাড়া যদি মুসলমান হওয়া যায় তাহলে আবু জাহেল এক নাম্বার মুসলমান। কথা কয় না? আল্লাহর হাবিবকে ছাড়া যদি মুসলমান হওয়া যায় তাহলে আবু জাহেল, আবু লাহাব তারা মুসলমান? কথা কন না? আল্লাহর হাবিবকে ছাড়া তো মুসলমান হওয়া যায় না, কারণ আবু জাহেলও জানতো আল্লাহ একজন আছে। কথা কন না? আবু জাহেলও জানতো, আবু লাহাবও জানতো যে আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে, কিন্তু আমার নবীকে মানে নাই, এই জন্য তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? যে তোমরা কোন ধরনের মুসলমান? আল্লাহর হাবিবের শানে কটূক্তি হয়, এটার শানে আল্লাহর হাবিবের কটূক্তির বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি, ওই প্রতিবাদ সবার মধ্যে তোমরা বাধা দেও, তোমরা কেমন ধরনের মুসলমান এটা তো আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? তো সুন্নিরা দেখবেন, সুন্নিরা যেই দিকে যায়, যেমন এই পর্যন্ত তাহিরি হুজুরের গাড়ি আপনার 25 থেকে 26 বার ভাঙছে। কেন? দোষ একটাই, তাহিরি নবীর শান গায়। কথা বল না কেউ বাবা? আজ পর্যন্ত কি তাহিরি হুজুর কি তাহিরি হুজুর বাপের শান গাইছিল? নবীর শান গায়। কথা বলেন ঠিক কিনা? ওলি আউলিয়ার শান গায়। তাই বলো তোমরা বেদাতি, তাই বলো ভণ্ড। এই জন্যই শায়ের বলতেছে যে সুন্নিদের উপরে এসেছে অকাতরে, আঘাতেরই পরাঘাত, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। কথা কন না? ঠিক আছে নি? নবীরে ভালোবাসি বলে আজকে আমরা সুন্নিরা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসি বলে, মহাব্বত করি বলে
আজকে আমরা সুন্নিরা বেদাতি হয়ে গেলাম, বন্ড হয়ে গেলাম। বাজানো, আমরা কেমন নবীর উম্মত? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, যদি আপনি নবীকে আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা নবীকে পাগলের মতো ভালোবাসে। আর যদি একটা লোক নবীকে ভালোবাসা ইমানদারের মতো ইমানদার হইতে পারে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় উম্মত যদি ইমানদার হইতে পারো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইমানদার না হইতে পারো, ইমান যদি না থাকে গাট্টি গাট্টি আমল দিয়াও লাভ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আমলে কম হইতে পারে, আমলে কিন্তু কম না, গিয়া হিসাব করে দেখো তোমরা চেয়েও বেশি। কথা বলেন। তবে এগুলা নিয়ে আমরা গর্ব করি না, কারণ এগুলা গর্বের বিষয় না। কথা বলেন ঠিক কিনা? আমল এমন একটা জিনিস, এটা গোপনে করতে হবে, আল্লাহ দেখবে, আল্লাহ রাসূল জানবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য আমরা আমল করি না। তোমরা কি আমল করো? ওই যে মনে করেন ডিলা কুলুফও ব্যবহার করতেছে, আবার তবজিও করতেছে, মেসওয়াকও করতেছে। কথা বলেন আসেনি? মেসওয়াক করা কি সুন্নত না? ডিলা কুলুফ ব্যবহার করা সুন্নত। কিন্তু ডিলা কুলুফ যে সুন্নত আর মেসওয়াক করা যে সুন্নত, দুটোটা কি এক নি? কথা বলেন। উত্তম আর একটা আছে না? এখন মেসওয়াক করা আর ডিলা কুলুফ ব্যবহার করা দুইটা কি একসাথে করা যাবে? এটা কিন্তু মেসওয়াক করা, মেসওয়াক যে একটা সুন্নত, এই সুন্নতের সাথে বিয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই ইবাদত আমরা করি না, এই আমল আমরা করি না। এই জন্য তোমরা মনে করো যে সুন্নিরা আসলে আমলে কম। মূলত আসলে আমলে কম না, সুন্নিরা আমলে আগে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই আমল আল্লাহর হাবিবের মহব্বত আছে, ওই আমলের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরে যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ তোর হবে না রে। ঠিক কিনা? যে নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলেন? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। এই জন্য বাজান, সুন্নিরা আমলে কম হোক আর বেশি হোক না কেন, সুন্নিদের আমলের মধ্যে নবীর মহাব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বত ছাড়া আমলের কোনো দাম নাই, এটা সুন্নিরা ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? আমলের আজ করে তারা শুধু ইমানের কথা বলে না, তারা ইমানের কথা বলে না। ইমান ছাড়া আমলের দাম নাই, তা কি তারা জানে না? নাকি জেনেও বুঝে না? ঠিক কিনা বলেন? জানে, জানার পরও না বুঝার বাদ ধরে। কারণ জানলেই বলতে হবে, বললেই তো নবীর শান চলে আসে। কথা কয় না? ইমানের কথা কইতে গেলেই তো নবীর শান আসবো। কথা বলেন না? ঠিক না? ওরে নবীকে ভালোবেসে সবে বাদতে, নবীকে ভালোবেসে সবে বাদতে সুন্নিরা পাই যে সান্ত্বনা। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। আল্লাহর হাবিবের ভালোবাসা দরকার আছে কি নাই? বাজারো আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর হায়াত পাইলেন। কয় বছর? 63 বছর হায়াত পাইলেন। এটা হচ্ছে শরীয়ত। হাকিকতান হচ্ছে আমার নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। শরীয়তে হায়াত পাইলেন 63 বছর। এই 63 বছর জিন্দিগি কাটায় দিলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, যেই নবী সর্বদাই উম্মতের জন্য কাঁদলেন, উম্মতি উম্মতি করে কাঁদলেন। আল্লাহর হাবিব নিজের জন্য কোনো কিছু চান নাই। শরীয়তে এত গরিব ছিলেন, এমনও দিন গেছে 3 দিন পর্যন্ত নবীর চুলায় আগুন জ্বলে না।
সুবহানাল্লাহ কইতেন না? তারপরেও আল্লাহর দরবারে ধন সম্পদ চায় না। কেমন নবী আমরা পাইছি? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত অনাহার। কয় দিন? 3 দিন পর্যন্ত তাদের কোনো কানাফিনা নাই। এমন ভাবে তাদের ক্ষুধার যন্ত্রণা। মার কাছে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আমাদেরকে একটু কানার ব্যবস্থা করেন না, আর সহ্য করতে পারতেছি না। খাতুনে জান্নাত মা, মার মন তো সহ্য করতে পারে না। মা ডাক দিয়া কই, বাবারা রে, ও বাবারা, এই মুহূর্তে তো আমি মা তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, তবে তোমরা রহমাতাল লিল আলামিন তোমাদের নানার কাছে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট বাচ্চা, কিশোর মাত্র, তারা দৌড়ায়া নানার কাছে গেলেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নানাজি, আজকে আমরা 3 দিন হয়ে গেল উপবাস, আমাদের পেটের মধ্যে কোনো কানা নাই। ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হইতেছে নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে কিছু আসেনি, আপনি আমাকে কিছু দেন, আমরা কিছু খাইয়া আমরা ক্ষুধা নিবারণ করি। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, এমন গরিব বানাইলা, 3 দিন হইল আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। আমার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন দৌড়ায় আসছে খানা দেওয়ার জন্য। আল্লাহ, আমি তাদেরকে কি দিতাম? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার জবান দ্বারা বলেন, আপনি যদি জবান দ্বারা বাহির করেন গো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিমু। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উহুদ পাহাড়ের দরকার নাই, আমারে তুমি গরিব বানাইছো দুনিয়ার জমিনে, শরীয়তে গরিব বানাইছো, তাতেও আমার কোনো অসুবিধা নাই। এই গরিব আনার জন্য আমার ইমাম হাসান ইমাম হুসাইন আজকে ক্ষুধার যন্ত্রণা, তারা ক্ষুধার যন্ত্রণা চটপট করতেছে। এই ক্ষুধার যন্ত্রণার চটপটের উসিলায় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি নাজাত কইরা দাও। আমার নবী কয়, আল্লাহ, ধন সম্পদ আমি চাই না, আমার উম্মতদেরকে নাজাত করে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন বাবা, কেমন নবীর উম্মত হইছে। হায় হায় হায়। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত জায়গার জন্য আল্লাহ, যত সৃষ্টি জগতের জন্য আমি রব, তত সৃষ্টি জগতের জন্য আপনি দয়াল নবী রহমত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি? রহমত। আমার নবী শুধু উম্মতের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ কই গোটা সৃষ্টির জন্য রহমত। সুবহানাল্লাহ। সৃষ্টি এটা হিন্দু হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজি সমস্ত সৃষ্টির জন্য রহমত। আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী ইমাম হাসান ইমাম হুসাইনের এই ক্ষুধার চটপটনা দেখে আমার দয়াল নবীজি কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন। কিসের সন্ধানে? কাজের সন্ধানে বাহির হইলেন। চিন্তা করলেন, আজকে দেখি আমি কোনো কাজ করতে পারি কিনা, কিছু যদি একটা পাই, ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য যদি খাবারের কিছু আনতে পারি, খাবারের কিছু যদি একটা ব্যবস্থা করতে পারি। বাজানো দেখেন কেমন নবীর উম্মত হয়েছি। নবী কি শিক্ষা দেওয়ার জন্য আসলেন? নবী কেন মানব সুরতে এই মানবীয় খাবার পরিধান কইরা জগতে আসলেন? আল্লাহর হাবিব বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি দয়াল নবী হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি? গোটা কুল কায়নাতের জন্য শিক্ষক। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উম্মত, যদি অভাবের মধ্যে পড়ে যাও রে উম্মত, ও উম্মত, যদি অভাবের মধ্যে পড়ে যাও, ধৈর্য হারাইও না, আল্লাহর প্রতি ভরসা রাখো, কারণ আমার আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক কিনা?
মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমার জন্য শিক্ষক রূপে এই জগতে আসছে, কথা বলেন ঠিক কিনা? লেকিন আমার দয়াল নবীজির শিক্ষক এই পৃথিবীর জমিনে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহর নামটা, আর একটু জোরে বলেন না, বলেন না আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে দেখা যায় ইয়া রাসূলুল্লাহ বললে কয় ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ কইতেন না? কেউ বাজান একটু চিন্তা করছেন? 1000 বছর আগে বলছে যে আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবো তাদের ঈমানটা ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালকার মধ্যে রাখলে যে কষ্ট হবে তার চাইতে কোটি গুণ কষ্ট হবে ঈমানটা ধরে রাখা। আল্লাহর হাবিব তাও বলেছে যে বনি ইসরাইলের মধ্যে, তাদের উম্মতের মধ্যে, বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টা দল ছিল, কিন্তু আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কয় দলে? কথা বলেন কয় দলে? ওরে উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে তোল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস খুলে, ঠিক কিনা? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বহরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমার উম্মত হবে 73 দলে। কয় দলে? 73 দলের মধ্যে 72 দল হবে বাতিল ফেরকা, একটা দল হবে হক। কয়টা দল হক? আর একটু জোরে বলেন কয়টা? আমার নবী ডাক দিয়া গো উম্মত, 72 দল বাতিল ফেরকা হবে, তারা কোরআন হাদিস বুঝবে না, কারণ তাদের ভিতরে হুব্বে রাসূল নাই। কথা কন না কেন? নতবা সুন্নিরা কোরআন হাদিস পড়লে নবীর শান খুঁজা পা, তোমরা কেন পাও না? তার মানেই হইল তোমরা নবীর শান খুঁজো না, তোমরা খুঁজোই নবীর দুষ। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে রে, 72টা হবে বাতিল ফেরকা। তারা কোরআন হাদিস বুঝলেও তারা হবে 1 নাম্বার ঈমান চোর, যুক্তি দিয়া মানুষের ঈমান লুইটা নিবে। এই জন্য আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ ঈমান এমন একটা সম্পদ, ঈমান যদি না থাকে এই দুনিয়ার সমস্ত জিন্দিগি বন্দিগি সবকিছু বরবাদ। কথা বলেন ঠিক কিনা? বাজানো আমার নবী কেমন নবী? আমার নবী শিক্ষক রূপে আসছে, আমার নবীর শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। অথচ দুনিয়ার এমন মৌলবী সাহেব আছে এর চাইতে বড় বড় স্টেজের মধ্যে বৈশা বলে, লক্ষ লক্ষ মানুষ নিয়া বলে আমার নবী নাকি কিচ্ছু জানে না। কেমন গুস্তাখ! স্টেজে বৈশা বলে আমার নবী কিচ্ছু জানে না, আর এতগুলা শ্রোতা বৈশা বলে ঠিক। নাউজুবিল্লাহ কইতেন না? এরা কেমন মুসলমান? আমার কথায় হয়তো কেউ বিরক্ত হইতে পারেন, কিন্তু আমার কথাগুলো একটু আপনারা যাচাই করে দেখেন, আমি কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি। আল্লাহর হাবিবের শান নিয়ে কটূক্তি, আল্লাহর হাবিবের শান কমানোর চেষ্টা করে, অথচ আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবী কয়, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শান মান আমি আল্লাহ বুলন্দ করে দিছি। কে বুলন্দ করছে? আল্লাহ যদি বুলন্দ করে দুনিয়ার মানুষ কমানোর কোনো শক্তি আসেনি। কথা বলেন শক্তি আছে? শক্তি নাই। কিন্তু লক্ষাধিক মানুষ নিয়ে বলতেছে নবী কিচ্ছু জানে না, নবী আলিফ বা তা সা পড়তে পারে না, নবী নাকি এগুলা জানে না। কিছু পাবলিক আছে বসে বসে বলতেছে ঠিক, কিন্তু তাদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, এই বক্তব্যের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, আমরা যখন কথা কয় আমাদেরকে বলে মাজার পূজারি। কথা কয় না? কথা ঠিক না? আমাদেরকে বলে মাজার পূজারি। চিন্তা করছে? আমি কইলাম কি আর আমার সারন্দাই বলি? কথা বলেন না? আল্লাহর হাবিবের শানে কটূক্তি চলে, এই কটূক্তির বিরোধিতা আমরা করি।
আর আমাদেরকে অপবাদ দেয়, তোমরা তো মাজার পূজারি, তোমরা তো জিলাপি কুর, তোমরা তো সিন্নি কুর, বিরানি কুর। কথা কয় না কেউ বাজান? বিরানি কি হারাম নাকি? জিলাপি কি হারাম? তাবারক এটা তো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই তাবারক তাদের নসিবে না হয়। হিংসা লাগে যে সুন্নিরা এতগুলা তাবারক খায়, কিন্তু আমরা তো খাইতে পারি না। হিংসার জ্বালায় কয় তোমরা বলে, আমরা বলে বিরানি করি। কথা কয় না? এই জন্যই চট্টগ্রামের এক শায়ের লেখছে, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় চুলকানি। কথা বলেন ঠিক আছে না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় চুলকানি। তো যাই হোক বাবা, সুন্নিরা বিরানি পুরোই হোক আর জিলাপি পুরোই হোক, যাই হোক না কেন, কিন্তু সুন্নিরা জীবন দিয়ে নবীকে ভালোবাসে। কথা বলেন ঠিক? আল্লাহর হাবিবের কোনো কটূক্তি তারা সহ্য করতে পারে না। আমার দয়াল নবী শিক্ষক রূপে আসছে। আল্লাহর হাবিব কি শিক্ষা দেয়? আল্লাহর হাবিব ডাক দেয়া কই, উম্মত যদি অভাবের মধ্যে পড়ে যাও, সাবধান, চুরি করা যাবে না, কারো হক মারা যাবে না, কারো কাছ থেকে কোনো কিছু চুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে যাইয়া ইহুদি লোকটাকে ডাক দেয়া কই, ইহুদি আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, কারণ আমি একটা অভাবের মধ্যে পড়ে গেছি, আমি একটা বড় পরীক্ষার মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে একটু কাজের সন্ধান, একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে যাইতে ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, আমার নবীজির নাম ধরে ডাক দেওয়া যাবে না, কিন্তু লোকটা তো ইহুদি, আমার নবীর নাম ধরে ডাক দিতেছে, মুহাম্মদ তুমি যেহেতু আমার বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে, আমার খেজুর বাগানের মধ্যে তোমাকে চাকরি দিব, আমার খেজুর বাগানের মধ্যে তুমি কাজ করবা, আমার খেজুর গাছের মধ্যে কুয়া থেকে পানি তুলে দিবা, তবে 70 বালতি পানি যদি তুলতে পারো 2টা খেজুর পাইবা। কয়টা করবেন নি কাজ? কেউ বাজান বলে 1 কেজি দিলেও করতাম না। কথা কয় না? কিন্তু আমার নবী কেমন নবী? আমার নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই মুহূর্তে 70 বালতি পানি হোক আর 100 বালতি পানি হোক, 2টা খেজুর কিন্তু আমার জন্য খুব গুরুত্ব এখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কাজে লেগে গেলেন। ইহুদির বাড়িতে আইসা কাজ করতেছে, খেজুর বাগানের মধ্যে পানি দিতেছে কুয়া থেকে। আরব দেশে কিন্তু এখনো কুয়ার ব্যবস্থা আছে। কথা বলেন, আছে না? আমাদের বাংলাদেশেও আগে কুয়ার চল ছিল, কিন্তু এখন নাই, কমে গেছে। থাকলেও উজান দেশে আছে। কথা বলেন ঠিক কিনা? যেগুলা মনে করেন বালির দেশ আর কি, ওই দিক থেকে মাটি করলে পানি উঠে। কথা বলেন ঠিক কিনা? তারা দেখা যায় কৃষি যখন করে কুয়া একটা করে রাখে, কারণ দূর থেকে পানি আইনা দিতে পারবে না। কুয়া যখন করে রাখে, আগের দিন বিকাল বেলা পানি দিলে ওই কুয়ার পানি যদি শেষ হয়ে যায়, পরের দিন সকাল বেলা এসে দেখে কুয়া আবার ভরপুর। কথা বলেন ঠিক না?